আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি অনেক ভালো আছেন। আজকে দেখাবো একটা বড়া রেসিপি। খেতে অনেক সুস্বাদু আর ঝটপট বানায় নেওয়া যায়। বিকেলের নাস্তায় খেতে দারুণ। কাঁচা কলার বড়া। তো কাঁচা কলার বড়া কিভাবে বানাতে হয় আসুন তার জন্য দেখি পুরো ভিডিওটা। এখানে আমি কিছু ডাল নিয়েছি, এরপরে এটা পানিতে ভিজিয়ে রাখবো 4 থেকে 5 ঘন্টা। এটা এদিকে ভালো করে ধুয়ে ভিজায়ে তারপরে আমি বাটে নেব। আর কিছু এখানে কাঁচা কলা নিয়েছি 3টা। আপনারা চাইলে 1টা 2টো যা পরিমাণ আছে সেটা দিয়েই বানাতে পারেন, সমস্যা নেই। তো আজকে আমি একটু বেশি করেই দেখাবো, এজন্য আমি এখানে 3টা কাঁচা কলা নিয়েছি। তো কাঁচা কলাগুলো প্রথমে আমি ধুয়ে নিয়েছি ভালো করে। ধুয়ে নেওয়ার পরে এখন সবগুলো কাটে সিদ্ধ করতে দিয়ে দেব একটা প্রেসার কুকারে। প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এতে করে সময়টা বাঁচে, অল্প সময়ে সেদ্ধ হয়ে যায়। তো এখানে কাঁচা কলাগুলো যেন কালো না হয়ে যায় তার জন্য হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ। সেদ্ধ হয়ে গেছে আমার কাঁচা কলা। প্রেসার কুকারে একটা সিটি দিলেই কাঁচা কলা সিদ্ধ হয়ে যায়, সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। আর যদি বেশি আঁচে আপনারা প্রেসার কুকারটা দিয়ে রাখেন সেক্ষেত্রে 2টো সিটি দেবেন। তো এইভাবে সবগুলো আমি খোসা ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়ানোর পরে এখন এটা ম্যাশ করে নিতে হবে ভালোভাবে, যেন ভিতরে গোটা গোটা না থাকে। ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আপনারা এই কাজটা হাতের সাহায্যেও করতে পারেন কিংবা আরও অন্য কিছু দিয়েও। তো আমি এখানে আমার হাতের কাছে যেটা ছিল সেটা দিয়ে আমি করে দেখালাম। আর এখন দিয়ে দিচ্ছি বাটে রাখা ডালগুলো। দিচ্ছি 2 চামচ পরিমাণে বেসন, এটা ভালোভাবে বাইন্ডিং করবে। দিচ্ছি পেঁয়াজ কুচি, বড়ার সাথে পেঁয়াজটা ভালো যায়। কিছু কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি জিরে বাটা। আর ডালটা আপনারা যে কোনো ডাল নিতে পারেন, সমস্যা নেই। রসুন বাটা আর আদা বাটা। এখানে আমি 3 ধরনের মশলা একসাথে ভাজে গুঁড়ো করে নিয়েছি। এখানে আছে জিরা, মিষ্টি সস আর ধনিয়া একসাথে। দিচ্ছি একটু কুচানো ধনেপাতা, হলুদ গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নেব। তো হয়ে গেছে আমার মিক্স করা। এখন এটা আমি বড়ার শেপ দিয়ে নিব। তার জন্য হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। আপনারা এখানে তেলও মাখিয়ে নিতে পারেন কিংবা তেল ঘি কিছু না মাখলেও সমস্যা হবে না, হাতে একটু লাগে যাবে এই যা। আর আমি ঘিটা নিয়েছি এই কারণে যেন বড়াতে একটু একটা ঘ্রাণ আসে ভালো খাওয়ার সময়। এইভাবে বড়াগুলো শেপ দিয়ে নিতে হবে। আপনারা এই কাজটা চাইলে অন্যভাবেও করতে পারেন কিংবা চুলায় তেল বসায় দেওয়ার পরেও একটা একটা করে ছাড়তে পারেন। তো এটা যেহেতু আঠালো ভাব হাতে লাগে যায়, এজন্য আগে আমি বড়াগুলো সবগুলো করে তারপরে ভাজে দেখাবো। এইভাবে সবগুলো বড়া একটা প্লেটে আমি শেপ দিয়ে নিলাম। এখন চলে যাব চুলায়। একটা প্যানে তেল বসাই দিয়েছি। তেলটা এখনও আমার গরম হয়নি, এটা কোনো বিষয় না, গরম হলেও হবে, আবার কম গরমে ছাড়লেও সমস্যা নেই। তো এভাবে সবগুলো বড়া ছাড়ে দেওয়ার পরে আর তেলের আঁচটা রাখতে হবে মধ্যম পর্যায়ে, না হলে উপরেরগুলো হয়ে যাবে আর নিচেরগুলো ভালো মতো হবে না, এতে বড়াটা মচমচে হবে না।
যখন এরকম কালার আসবে তখন অর্ধেক এরকম একবারে অল্প আঁচে রাখতে হবে চুলাটা ভালোভাবে মচমচা হওয়ার জন্য বড়াগুলো। তো এই পর্যন্ত আমার এই কাঁচা কলা বড়ার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে বেল বাটনটা প্রেস করে দিয়েন। এতে করে পরবর্তীতে আমি কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি বেশি ভালো লাগে সেক্ষেত্রে শেয়ার দিয়েও নিয়ে রাখতে পারেন। তো এইভাবে মধ্যমেরও কম আছে বড়াগুলো আমি দুই দিকেই উল্টে পাল্টে ভালোভাবে লাল করে করে ভেজে নিয়েছি। কতটা কালার আসছে লাল মরিচ দেওয়ার কারণে। আর এখানে আমি কাশ্মীরি রেড চিলিটা দিয়েছি, আপনারা নর্মাল যে মরিচের গুঁড়া সেটা দিলেই হবে। কাশ্মীরি রেড চিলি দিলে একটু দেখতে বেশি কালার হয় সেজন্য। তো হয়ে গেল আমার সবগুলো প্রায় বড়া ভাজা। তারপরেও আমি উল্টে পাল্টে দিচ্ছি, কেননা কাঁচা কলার বড়া ভিতর থেকে যদি মুচমুচে হয় তাহলে খেতে অনেক ভালো লাগবে, আর ভিতরে যদি ভালোভাবে না হয় সেক্ষেত্রে খেতে অতটা ভালো লাগবে না। এজন্য অল্প আঁচে আমি অনেকক্ষণ সময় ধরে তারপরে বড়াগুলো ভাজে নিচ্ছি। বড়ার আইটেম হোক যে কোনো ভাজার আইটেম অল্প আঁচে সময় নিয়ে ধীরে ধীরে ভাজলে সেটা অনেক ক্রিস্পি হয়, খেতেও অনেক সুস্বাদু হয়। তো এখন সবগুলো বড়া আমার হয়ে গেছে প্রায়, তুলে নিব আমি বড়াগুলো এখন প্লেটে। আর বড়াগুলো যখন তুলবেন তখন চুলার আঁচটা তার আগে একটু বাড়াই দিতে হবে, যেন ভিতরের যে তেলটা বড়াগুলো চুষে নিচ্ছে সেটা বের হয়ে যায়। সাথে যেই প্লেটে বা যেখানে আপনারা তুলেন না কেন নিচে একটা টিস্যু পেপার দিয়ে দেবেন, এতে করে বাড়ন্ত তেলটা যেটা অতিরিক্ত তেল সেটা শুষে নেবে। তো হয়ে গেল আমার সবগুলো বড়া ভাজা। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। এই বড়াটা বিকালের নাস্তায় খেতে কিন্তু দারুণ। এটা আপনারা যে কোনো সস দিয়ে পরিবেশন করতে পারেন। আর অনেক মচমচে হয়েছে এই বড়াটা। একটা এখান থেকে আমি এখন ভাঙে দেখাবো, দেখুন। কতটা মুচমুচে আর কালারফুল হয়েছে।